শুরু করছি আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। যোগ্য অযোগ্য বাছতে হবে না, একজনই অযোগ্য, তিনি হলেন নিয়োগ দুর্নীতিতে বোমা ফাটালেন শুভেন্দু। মুর্শিদাবাদে কজন গিয়েছিলেন? তৃণমূল সাংসদদের কাশ্মীর সফরকে কটাক্ষ করে প্রশ্ন দিলীপের। মুর্শিদাবাদ হিংসায় স্থানীয় তৃণমূল নেতার নাম তদন্ত রিপোর্টে, অস্বীকার অভিযোগ। সর্ষের মধ্যে ভূত আছে, ভোটার লিস্ট নিয়ে প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। নিশানায় ফেরহাদ সিদ্দিকুল্লাহ, বাঙালি মুসলিমদের মন বুঝতে আলাদা সমীক্ষা হুমায়ুনের। গোয়েন্দাদের প্রশ্নবাণে কুপকাত, অবশেষে বড় আইএসআই যোগের স্বীকারোক্তি জ্যোতির, হ্যাঁ পাকিস্তানের। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তীব্র আলোড়ন। প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে ফের শিরোনামে উঠে এসেছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ কেলেঙ্কারি। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, সবাই যোগ্য, একজনই অযোগ্য। তার এই মন্তব্য নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বর্তমানে বিকাশ ভবনের সামনে প্রতিবাদে বসেছেন চাকরি হারানো প্রার্থীরা। এরই মাঝে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক স্তরে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি বলেন, আগেও বলেছি, এখনো বলছি, এসএসসিতে যেমন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য অযোগ্য ছিল, এখানেও একই ব্যাপার। কিন্তু অযোগ্যদের তালিকা আদালতে পেশ না করায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় মানা হলে মাত্র 7,000 চাকরি বাতিল হতো, বাকি 19,000-এর চাকরি থেকে যেত। শুভেন্দু আরো বলেন, প্রাথমিক স্তরেও একইভাবে দুর্নীতি হয়েছে। অনেকেই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, আবার বহু প্রার্থী ঘুষ দিয়ে, এমনকি খালি খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন। বিজেপি বারবার মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানালেও তিনি তা করেননি, কারণ শুভেন্দুর দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতিতে জড়িত এবং ধরা পড়েছেন। আগামী বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, আর কোনো যোগ্য অযোগ্য বাছতে হবে না, অযোগ্য একজনই, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে আসন্ন নির্বাচনে বাতিল করুন। সবাই যোগ্য, একজনই অযোগ্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে কজন গিয়েছিল? তৃণমূল সাংসদদের কাশ্মীর সফরকে কটাক্ষ করে প্রশ্ন দিলীপের। পাকিস্তান সমর্থিত সন্ত্রাস নিয়ে বিশ্বকে জানাতে বিদেশে যাচ্ছে কেন্দ্রীয় সর্বদলীয় প্রতিনিধি দল। সেই প্রেক্ষিতে জম্মু কাশ্মীরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের এক প্রতিনিধি দলও। পেহেলগাম হামলার পর উপত্যকার সাধারণ মানুষের পরিস্থিতি জানতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিতে এই সফর। এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর ও মানস ভূঁইয়া। তারা শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরি ঘুরে 23 মে পর্যন্ত সেখানে থাকবেন। তবে এই সফর নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্য, রাজ্যে যেমন মুর্শিদাবাদে হিংসার ঘটনা ঘটলেও সরকার প্রতিনিধি পাঠায় না, সেখানে কাশ্মীর সফরের গুরুত্ব নেই। তিনি বলেন, কাশ্মীর সফর হচ্ছে, অথচ মুর্শিদাবাদে কজন গেছেন? অভিযোগ করেন, ঘটনার অনেক পর মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, ততদিনে প্রমাণ লোপাট হয়ে গেছে। এদিকে কেন্দ্রের বিদেশ সফররত সর্বদলীয় দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে কটাক্ষ দিলীপের। আগে কাউকেই পাঠাতে চাইছিল না তৃণমূল, এখন না পাঠালে দেশদ্রোহী বলা হতো। অভিষেক যাচ্ছেন, ভালো কিছু অভিজ্ঞতা হবে। মুর্শিদাবাদ হিংসায় স্থানীয় তৃণমূল নেতার নাম তদন্ত রিপোর্টে, অস্বীকার অভিযোগ। কয়েক সপ্তাহ আগে হিংসায় কেঁপেছিল মুর্শিদাবাদ। সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের গঠিত 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। দাবি করা হয়েছে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বেই হামলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী শুধু বেদবোনাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 113টি বাড়ি। অভিযোগ, মালদহে আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফিরিয়ে আনা হয়। রিপোর্টে পুলিশের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মেহবুব আলম। তার বক্তব্য, অশান্তির সময় প্রাণ বাঁচাতে নাদাপাড়ায় লুকিয়েছিলাম, আমি কিভাবে বেদবোনায় ভাঙচুর করতে গেলাম। রিপোর্টে শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নাম সরাসরি না থাকলেও তদারকির উল্লেখ রয়েছে। তবে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির তাণ্ডব স্থল ঘুরে যাওয়ার কথা জানানো হয়েছে, জানিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। মুর্শিদাবাদ হিংসা নিয়ে আদালতের এই রিপোর্ট ফের রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। স্থানীয় নেতার নাম উঠে আসায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। সর্ষের মধ্যে ভূত আছে, ভোটার লিস্ট নিয়ে প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এই প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ তুলে প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, ভোটার লিস্ট নিয়ে ডিএম সহ সকলকে বলবো, নিজেরা বসে কাজ দেখুন। সর্ষের মধ্যে ভূত আছে, নজর দিতে হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হচ্ছে এবং প্রশাসনের একাংশ গাছাড়া মনোভাব কাজ করছে। তিনি জানায়, সারপ্রাইজ ভিজিটে গিয়ে দেখেন, রুম থাকলেও কেউ
কাজ করছে না। তিনি নির্দেশ দেন সারপ্রাইজ ভিজিট করতে হবে। একজনের নাম 3 জায়গায় তোলা হয়েছে, বাদ দিতে গিয়ে যেন আসল নাম বাদ না যায়। মমতার দাবি, আসাম সহ বিভিন্ন এলাকা থেকে লোক ঢুকে আধার ও তথ্য সংগ্রহ করছে। তিনি বলেন, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে ডিটেলস দেবেন না। সীমান্ত এলাকায় নজরদারির ওপরেও গুরুত্ব আরোপ করেন তিনি। শেষে প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে তার সতর্কতা, ফেক খবর থেকে সাবধানে থাকুন। বাংলাদেশের ভিডিও এখানের বলে চালানো হচ্ছে। নিশানায় ফিরহাদ সিদ্দিকুল্লাহ, বাঙালি মুসলিমদের মন বুঝতে আলাদা সমীক্ষা হুমায়ুনের। একদিক থেকেই দলের ভেতর থেকেই তোপ দাগছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, অন্যদিকে মুর্শিদাবাদে হিংসা নিয়ে হাইকোর্টের অনুসন্ধান কমিটির বিস্ফোরক রিপোর্টে তোলপাড় রাজ্য রাজনীতি। একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, বাঙালি মুসলিম ভোটারদের মধ্যে ফিরহাদ হাকিমের কোনো গ্রহণযোগ্যতা নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্রহণযোগ্যতা থাকলেও মন্ত্রী হিসেবে 9 বছরও কোনো কাজ করতে না পারায় তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত। বাংলার মুসলিমদের প্রকৃত চাহিদা বোঝার জন্য তিনি নিজে রাজ্য জুড়ে একটি সমীক্ষা করাচ্ছেন বলেও জানান। হুমায়ুনের কথায় 2,10,00,000 বাঙালি মুসলিম ভোটার রয়েছে, তাদের মধ্যে কারা প্রভাব ফেলছেন তা জানতেই বিশেষ সমীক্ষা চলছে। দলের জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ রয়েছে বহু জায়গায়। এই প্রেক্ষিতে হুমায়ুন কবির আরও দাবি করেন, মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনাও তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। হাইকোর্টের অনুসন্ধান কমিটির রিপোর্ট অনুযায়ী স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই ওই হিংসা সংঘটিত হয়েছে। পুলিশ ছিল নিষ্ক্রিয়, দুষ্কৃতীরা জলের লাইন কেটে বাড়িতে আগুন লাগায়। শুধুমাত্র বেদ বোনাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 113টি বাড়ি। হুমায়ুনের মতে 65টি কেস হয়েছে, 300-র বেশি গ্রেফতার। এখনো হাজার খানেক মানুষ ঘরে ফিরতে পারেননি। এই অবস্থা নির্বাচনে প্রভাব ফেলবেই। জনপ্রতিনিধি বদল করলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব। তবে অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব আলম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি প্রাণ বাঁচাতে নাদাব পাড়ায় লুকিয়েছিলাম। আমি থাকলে ফুটেজ দেখাক, প্রমাণ হলে ফাঁসির মঞ্চে উঠতে রাজি। এদিকে বিজেপি এই ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, মেহবুব রাজা নির্দেশ পেয়েছিল তাই করেছে। এটা নিছক হিংসা নয়, এর পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র। দলীয় অস্বস্তির মাঝে হুমায়ুন কবিরের ধারাবাহিক বিস্ফোরক মন্তব্য ও হিংসার রিপোর্ট দুটি ফের নতুন করে আলোড়ন তুলেছে রাজ্য রাজনীতিতে। গোয়েন্দাদের প্রশ্নবাণে উপকাত, অবশেষে বড় আইএসআই যোগের স্বীকারোক্তি জ্যোতির। হ্যাঁ, পাকিস্তানের প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার যুক্ত ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জোর জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এনআইএ ও আইবির জেরায় উঠে এসেছে বিস্ফোরক স্বীকারোক্তি। জানা গিয়েছে, আইএসআই অফিসার আলী হাসানের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল জ্যোতির। 2023 সালে পাক ভিসার জন্য দিল্লির পাক হাই কমিশনে গিয়ে আলাপ হয় দানিশ ওরফে এহসান ইর রহিমের সঙ্গে। দানিশের মাধ্যমেই আলীর সংস্পর্শে আসে জ্যোতি। পরপর 2 বার পাকিস্তানে যায়, সেখানকার খাওয়া দাওয়া ব্যবস্থা করত আলী। জানা গিয়েছে, পাকিস্তানে থাকা অবস্থায় জ্যোতির সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয় রানা শাহবাজ ও শাকির নামে 2 আইএসআই এজেন্টের সঙ্গে। শাকিরের নম্বর সে নিজের ফোনে জট রন্দাওয়া বলে সেভ করে রাখে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান প্রদান চলত বলে জেরায় স্বীকার করেছে সে। সূত্র বলছে, পাক সফর শেষ হলেও হাই কমিশনের দানিশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল। তদন্তকারীদের দাবি, জ্যোতির ফোন ও ক্লাউড স্টোরেজ থেকে জম্মু কাশ্মীর, লাদাখ ও রাজস্থানের সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকার ভিডিও, রাডার লোকেশন ও হাই সিকিউরিটি জোনের চিত্র মিলেছে। জ্যোতির বিলাসবহুল জীবনযাপন, বিদেশ সফর ও 5 তারা হোটেলে থাকার খরচ নিয়েও উঠেছে প্রশ্ন। তদন্তে ক্রমশ স্পষ্ট হচ্ছে, তথ্য পাচার করা ছিল তার মূল লক্ষ্য।